সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে চা প্রদর্শনী চলছে এবং বাংলাদেশ এবং চায়নার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল এসেছে। আমরা আসলে যে চাটা পান করি সেটার দাম যেমন রয়েছে, আবার অনেক চা রয়েছে যেগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এমনই একটা চা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে চা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি রয়েছে এবং এই যে ডিব্বা রয়েছে, এই চাটার দাম হচ্ছে $800, বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে। এইখানে স্টলে যারা এই চাটি নিয়ে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই চাটি মূলত ইউরোপে মানুষ বেশি পান করে থাকে, খেয়ে থাকে, বিশেষ করে রানী এলিজাবেথের ফ্যামিলি যারা আছেন, অর্থাৎ রাজা রানীর পরিবারের যারা আছেন তারা কিন্তু এই চাটা পান করেন এবং এটার বিশেষত্ব অনেক বেশি রয়েছে। আসলে দেখতেই খুবই ভালো লাগছে এবং এই চায়ের মূল্য যে এত বেশি সেটা আসলে বলার ভাষা রাখে না, এবং মানুষ কিন্তু এগুলা পান করে এবং মানুষগুলো এগুলা খায় এবং এর চাহিদা ইউরোপে বেশি। যারা নিয়ে এসেছে তাদের কাছে আমরা একটু জানতে চাইবো, এই যে চা যেটা দেখলাম আপনারা বললেন এটার দাম অনেক বেশি, আসলে এই চাতে কি বিশেষত্ব রয়েছে? কোন দেশে এটি চলে? আমি মোহাম্মদ হামিদুর রহমান, অ্যাজ এ টি টেস্টার হিসেবে যে আমার যে চাটা স্পেশালিটি ছিল যেটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট টি, যেটা হচ্ছে ইউকে থেকে শুরু করে ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে সবগুলো মার্কেটে খুব হাই ক্লাসের মার্কেট। তো আমাদের বাংলাদেশে হচ্ছে যে ইংলিশ ব্রেকফাস্ট টি যেটা আমি হচ্ছে মেড করা, যেটা হচ্ছে এটার কোর কনসেপ্ট হচ্ছে আপনার দার্জিলিংয়ের সেকেন্ড ফ্লাসের চা অবশ্যই থাকতে হবে, যেটা হচ্ছে খুব ফ্লেভার এবং টেস্ট, এই দুইটা কোর কনসেপ্টের কারণে হচ্ছে কি, এবং চাইনিজ চা এবং ইনগ্রিডিয়েন্টগুলোর মেক করে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট টিটা। তো এদের হচ্ছে সবচেয়ে রাজকীয় চাটা হচ্ছে খুবই মূল্যবান, যার কারণ হচ্ছে তাদের রাজকীয় ভাবের যেটা আমাদের চাকে ট্রিট করে, যার কারণে ইংলিশ ব্রেকফাস্ট টিটার হচ্ছে প্রাইসটা হচ্ছে খুব বেশি আর কি। যে ইংলিশ ব্রেকফাস্ট টি এটা সাঙ্গু ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইউকে এবং হচ্ছে কি এই চাটার বাজার আপনাদের ইংল্যান্ডের বাজারে কেমন, ইউরোপের বাজারে? ইউরোপের বাজারে হচ্ছে খুব ভালো একটা মার্কেট, ইউকেতেও, যার কারণে হচ্ছে আমরা এখন ট্রাই করতেছি হচ্ছে মিডল ইস্টেও, তা এখন হচ্ছে রাজকীয় মানে তাদের এনভায়রনমেন্টে ট্রিট করে, তো আমরা হচ্ছে ডোমেস্টিক মার্কেটেও কাজ করার জন্য আমরা প্ল্যানিং করতেছি। এর মধ্যে আমাদের আরেকটা চা নিয়ে আমি একটু শেয়ার করব, যেটা হচ্ছে আমার ইনোভেটিভ প্রায় 3 বছরের আমার যে R&Dটা ছিল হচ্ছে গোয়াবা লিভ টি, যেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার এবং যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, তো বাংলাদেশে আপনি ডোমেস্টিক মার্কেটের জন্য আমার সবচেয়ে বেশি এটা হচ্ছে মেডিসিনাল একটা প্রোডাক্ট কনজিউম করবে, যাদের বিপিকে নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের নিয়ন্ত্রণ করা। এটার প্রাইজে হচ্ছে খুব হাতের নাগালে যেন কনজিউম করে তারা অর্গানিকভাবে যেন তারা সুস্থতা আশা করতে পারে, সেই জন্য আমি এটা প্রাইসটা হাতে নাগালে রাখছি। আপনারা শুনছিলেন যে আসলে এই যে চা যেটি দেখছেন সেটি যদি আপনি খেতে চান, সেই চাটা যদি আপনি পান করতে চান তাহলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে। এবং মূলত যারা এটা নিয়ে এসেছেন সাঙ্গু, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে এই চায়ের বাজারটা ইউরোপে খুব বেশি। ইউরোপের যারা এলিট শ্রেণীর মানুষ আছেন, যাদের রাজকীয় ভাব আছে, তারা এই চাটি পান করে থাকেন, খেয়ে থাকেন। পাশাপাশি এই চা এই মুহূর্তে ওনারা মধ্যপ্রাচ্যে অর্থাৎ দুবাই, সৌদি, কাতার এইসব দেশে ওনারা সেটা এক্সপোর্ট করা শুরু করবেন। আসলে চাটা আসলে খাইনি, তবে চার যে বিশেষত্ব ওনারা বলেছেন সেগুলো আসলে আমাকে অবাক করেছে। তো এই যে প্রদর্শনীতে যারা এসেছেন তারা একটা কথাই বলছেন, বাংলাদেশে যে চায়ের বাজারটা রয়েছে সেই চায়ের বাজার অর্থাৎ চাকে যদি আমরা সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের চা ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে এবং দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা বয়ে নিয়ে আসবে।